আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজকের এই চ্যানেলে এর ৬৭তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ৬৭তম পর্ব। কত মা? আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মওকুফ পেতে চাই। দরুদ হে খোদার নবী। দরুদ। কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে। এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে। আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী। বাহ, খুব ভালো। এভাবে কাজ করে যান। আর মাথায় রাখবেন, 1 চিমটি জমিও যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে। জি। রওনা করো, আসি। এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে? মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে। গমের শীর্ষসহ কেউ গম সংরক্ষণ করে নাকি? দূর, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি শুরু করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বীজ বপনের সময় কম, তাড়াতাড়ি করো। আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন, এটা আমি আগেই জানতাম।
এটা ইউজারশিপের ভবিষ্যৎবাণী। কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে। এই বৃষ্টির অর্থই হলো 7 বছর অফুরন্ত নিয়ামত। কি আজীব তাই না? ইউজারশিপ দেখছি সব জানে। ইউজারশিপ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে 7 বছর অফুরন্ত বৃষ্টি হবে? বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে। তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না? কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না? দরুদ ইবাদতখানার খাদেম, দরুদ। দরুদ তোমার উপরেও। নিজের গমগুলো অন্যকে দিতে যাচ্ছ? জি, দুর্ভিক্ষের জন্য জমা করতে যাচ্ছি। কোথা থেকে জানলে যে দুর্ভিক্ষের সময় ইউজারশিপের হুকুমতে এই গমগুলো তোমরা ফেরত পাবে? তা তো আমি বলতে পারি না, লোক বলল তাই যাচ্ছি। তুমি যদি গমগুলোকে নিজের হেফাজতে রাখতে তবে দুর্ভিক্ষের সময় নিজেই আরামে থাকতে পারতে। ইউজারশিপ ইনসান হিসেবে ভালো, আমি নিজেও তাকে বিশ্বাস করি। ইনসান সংকটের সময় নিজের আসল রূপ জাহির করে। এখন নিয়ামতের সময়কার ইউজারশিপ আর দুর্ভিক্ষের সময়কার ইউজারশিপের মধ্যে পার্থক্য তখন টের পাবে।
আপনারা অন্য জমিগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন, আমি একটু আসছি। জি আলী জনাব। অপ্রত্যাশিত মেহমান কি চাইছেন না? খোশ আমদের, আপনি বসুন, আমরা খুশিই হব। খোদাবন্দের দরুদ আপনাদের উপর। এবছর ফসল কেমন হয়েছে? ভালো হয়েছে কি? ভালো বলতে এরকম ফসল তো আমি আমার জিন্দেগিতে দেখিনি। এমনকি আমার পূর্বপুরুষেরা এরকম ফসল কোনোদিন চিন্তাও করেনি। যতটা পরিশ্রম ও তালাশ করবেন, ফল ততটাই বেশি পাবেন। যতই ফসল কাটছে শেষ হচ্ছে না। এটা কৃষকের জন্য আশাব্যঞ্জক যে এবছর প্রচুর ফসল ফলবে। সবই আজিজে মিশরের দোয়া আর ইউজারশিপের খোদা আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছে। আমারও বিশ্বাস হচ্ছে এই সকল কাজ ইউজারসিফের খোদারি। তিনি আসলেই মেহেরবান। আচ্ছা, তুমিও কি তোমার পিতাকে সাহায্য করেছো? অবশ্যই। বাবা যে শীষগুলো কাটেন, আমি আর আমার বোন সেগুলো জমা করি। সাবাস, সাবাস। তোমার পরিবারের আগামী দিনের পুরুষ তুমি। পিতাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাহলে আজকে উঠি। আপনি তো খাবারই খেলেন না। শুক্রিয়া। খোদাবন্দ আপনাদের হেফাজত করুন। খোদা আপনারও হেফাজত করুক। উনি কে ছিলেন? হায় হায়, আমি তো তার নামই জিজ্ঞেস করলাম না। বললেন না তো আপনি কে, কোথাকার অধিবাসী? ইউজারসিফ, আপনাদের খাদেম। রওনা হও। বিশ্বাসই হচ্ছে না, সে যে আমাদের ইউজারশিপ। হাই ইউজারসিফ, আজিজে মিশর, সে আমাদের সঙ্গে বসে খাবার খেলো। হ্যাঁ, খোদা তোমার হেফাজত করুক, খোদা তোমার হেফাজত করুক। কি সুন্দর দেখতে, তাই না? দরুদ আলী জনাব। এই জমিগুলোর ফসল কাটা শুরু হয়েছে। এদিকটার কাটা শেষ, আজ ওদিকটায় চলছে। খুব ভালো। একটি শীষও যেন বাকি না থাকে। সব শীষ কেটে ফেলবে, ঠিক আছে? জি জনাব। খোদাবন্দ তোমার সহায়। দরুদ আপনার উপর। রওনা হও। কত? 5000। তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো? বাদশার জমিতে। দরুদ জনাব। রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সাড়া ফেলেছে? খুব বেশি আশাব্যঞ্জক নয়। খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। ওদেরকে এখানে ডেকে আনো, ওদের সঙ্গে আমি কথা বলবো।
এই তোমরা শোনো, জনাব ইউজারশিপ তোমাদের সঙ্গে কথা বলবেন। তোমরা তোমাদের কাজ বন্ধ করে ইউজারশিপের কথা শোনো। এসো এসো, এদিকে এসো। আমি এখানে এসে জানলাম খাদেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে। যদি এটা হয় আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে। চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন। তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি, আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে এই গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন। মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন। কিন্তু কেউ যদি নিজেদের কাছে গম সংরক্ষণ করেন এবং কোনো কারণে যদি সেই গম নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে গম পাবেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভুলটি করবেন না। আপনারা রাষ্ট্রকে নিজেদের পরিবার মনে করে গম সেখানেই সংরক্ষণ করে রাখুন, এতে আপনাদেরই মঙ্গল। আমাদের গমগুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি। আমি ইউজারশিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। আল্লাহর নবী বলেছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে সময়ে নামে মাত্র ইসলাম থাকবে। মানুষ খাতা কলমে ইসলাম ব্যবহার করবে, লেখা থাকবে ইসলামিয়া স্টোর, তার নিজের নাম হবে নূর ইসলাম। ইসলাম শব্দটি মানুষ ব্যবহার করবে, কিন্তু ইসলামের নিয়ম নীতি, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোন জায়গায় মানুষের ইসলামের নিয়ম নীতি খুঁজে পাওয়া যাবে না। সবাই কেমন আছেন? আজকের এই অনুষ্ঠান হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা বেজার তারা কথা বলেন না। আজকের এই প্রোগ্রাম এখানে হওয়ার কারণে খুশি না বেজার? আমরা খুশি না হলেও সবচাইতে বেশি খুশি হয়েছেন কে? আমাদের আল্লাহ, আমাদের রব, তিনি সবচাইতে বেশি খুশি হয়েছেন। কারণ মানুষ যত কোরআন শুনবে, কোরআনের আলোচনা যত শুনবে, মানুষের ঈমান তত বৃদ্ধি হবে। মানুষের আল্লাহর সাথে সবচাইতে সম্পর্ক বেশি হবে, ঠিক না? কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কি বর্তমান কম না বেশি? কম। বেশিরভাগ আমাদের সম্পর্ক গান বাজনার সাথে, সুদ ঘুষের সাথে, জিনা ব্যভিচারীর সাথে, রং তামাশার সাথে, কি ঠিক কিনা? তো আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের করতে হয়, আজকের যুগে আমাদের সব চাইতে বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআনের মাজমা তৈরি করতে হবে। আজকে অমৃতবাজার মাগুরা
নদাপাড়া এই ছোট্ট একটা মহল্লা, গরিব একটা মহল্লা। আমার ফারুক চাচা তিনি প্রথম উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগে মহল্লার সকল মুসাল্লি, সকল যুবক, প্রত্যেকটি পরিবার থেকে উৎফুল্লভাবে আজকের প্রোগ্রামের জন্য দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং যারা বাড়িতে আছেন আমি অনুরোধ করব, যারা বাড়িতে আছেন সকলেই মসজিদে চলে আসুন। আমি আপনাদেরকে নিয়ে আজকের যুগ সম্পর্কে, আজকের প্রেক্ষাপটে কি ঘটতেছে, আজকের প্রেক্ষাপট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর আগের বলে যাওয়া কথাগুলি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, বলুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد